হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকে ডার্বি ম্যাচ রয়েছে, আর এই ডার্বি ম্যাচ সন্ধ্যা 7:30টার সময় অনুষ্ঠিত হবে কলিঙ্গ স্টেডিয়ামে। তো এই ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ। শুধু ডার্বি ম্যাচ বললেই হবে না, একটা ফাইনাল ম্যাচের মতো। যে দল জিতবে সেই দলই সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে যাবে। তো খুবই ইম্পর্টেন্ট ম্যাচ দুটি দলের জন্যই। তো এই ম্যাচে কেমন কি প্লেইং ইলেভেন নিয়ে খেলতে চলেছে মোহনবাগান দল, সেটা নিয়েই কথা বলবো। তার আগে দুটো আপডেটস শেয়ার করার রয়েছে। প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে, এর আগে এই বিষয়টা নিয়ে একবার আপডেট দিয়েছিলাম। হ্যাঁ, আর্জেন্টিনার যে টিম রয়েছে, সেই আর্জেন্টিনার ন্যাশনাল টিম, যেখানে অবশ্যই লিওনেল মেসি খেলে থাকে, সেই আর্জেন্টিনার ন্যাশনাল টিম 2025 সালের অক্টোবর মাসে ফিফা উইন্ডো যখন থাকছে, সেই সময়তে মানে 2025 সালের অক্টোবর মাসে কেরালার কোচি স্টেডিয়ামে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। এই বিষয়টা নিয়ে আগেই জানিয়েছিলাম যে কেরালা সরকার বা কেরালায় আসতে চলেছে আর্জেন্টিনার টিমটা, কিন্তু কোন দলের এগেনস্টে আর্জেন্টিনা ম্যাচ খেলবে সেটা নিয়ে সেই সময় পাকাপোক্ত খবর ছিল না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আর্জেন্টিনা কোন দলের এগেনস্টে ফ্রেন্ডলি ম্যাচটা খেলতে চলেছে সেটা জানা গেছে। আর সেই দল ইন্ডিয়া, মানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের সাথে আর্জেন্টিনার ন্যাশনাল টিমের একটা ম্যাচ হবে, সেটা 2025 সালের অক্টোবর মাসে। এবার যে বিষয়টা শেয়ার করব ব্রেন্ডন হামিলকে নিয়ে। তো ব্রেন্ডন হামিলকে নিয়ে রীতিমতো সমর্থকরা কিন্তু বেশ ক্ষোভে ফেটে পড়েছেন, কারণ তিনি এমন একটা মন্তব্য করেছেন যেটা কোনো সমর্থকদের পছন্দ হচ্ছে না, আর না হওয়ারই কথা রয়েছে। কারণ ওই রকম কথা বললে তো কোনো সমর্থকই সেই কথা নিয়ে পছন্দ করবে না এবং তাকেও পছন্দ করবে না। রীতিমতো তাকে বেশ ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। আর সেই কথাটা কী ছিল, গতকাল প্রেস কনফারেন্সে তিনি একটি মন্তব্য করেন যে হ্যাঁ, আমাদের দল এর আগে অনেক সাকসেস পেয়েছে। এটিকে মোহনবাগান যখন ছিল তখন অনেক সাকসেস পেয়েছে। এখন মোহনবাগান এসজি হয়েছে, মোহনবাগান এসজি দলের হয়েও সাকসেস পাওয়ার জন্যই আমরা খেলবো, আর সেটাই করছি। মানে তিনি বলতে চেয়েছেন যে এটিকে যখন ছিল তখন যে কটা সাফল্য বা যে সমস্ত সাকসেসফুল হয়েছে, সেই কথাটাই তার মনে এসছেন এবং সেটা তিনি বলেছেন। কিন্তু মোহনবাগান দল এত পুরনো দল, তার যে কত সাকসেস রয়েছে সেগুলো নিয়ে তিনি কিন্তু বলেননি। তিনি উল্টোটাই বলেছেন এবং সেটাই কিন্তু সমর্থকদের খুব খারাপ লেগেছে এবং সেটা নিয়েই সমর্থকরা তার উপর ক্ষোভে ফেটে পড়েছেন। আর যে দলটা নেই, যার কোনো উল্লেখ নেই, সেই দলের নাম আবার তিনি কিন্তু স্মরণ করিয়ে দিল সবাইকে। এটার জন্যই কিন্তু তার উপর সবাই রাগ প্রকাশ করেছে মোটামুটি। আর তার জন্যই অনেক সমর্থকরা রয়েছে তাকে মোটামুটি এমনটাও বলছে যে তিনি এই দলের ক্যাপ্টেনের থাকার মতো যোগ্য নয়, এই দলে থাকার মতোও তিনি প্লেয়ার নয় এবং যোগ্য নয়। সেরকম একটা বিষয় এই মুহূর্তে হয়েছে, যার জন্যই কিন্তু এই ব্রেন্ডন হামিলকে নিয়ে তোমরা দেখেছো রীতিমতো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ আলোচনা চলছে। তো সেই মতো মোহনবাগান দল কি তাকে ছেড়ে দেবে? তো দেখো, এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই মোহনবাগান দল ছেড়ে দেবে। আর মোহনবাগান দলের নতুন বিদেশি প্লেয়ার কার বদলে রেজিস্টার হতে পারে সেটা নিয়ে লাস্ট একটি ভিডিওতে বলেইছিলাম যে সানা সিং আসলে হয়তো ডিফেন্সের কোনো প্লেয়ারকেই আনরেজিস্টার করানো হবে। সেই মতো ব্রেন্ডন হামিলের নামটাই প্রথমত রয়েছে, আর ব্রেন্ডন হামিলকে বাদ দিয়ে নতুন বিদেশি সিডিএম রেজিস্টার করানো হতে পারে, এমনটা বলেছিলাম। তো এরকম তো বলেইছিলাম, বাট এই যে মন্তব্য করেছেন, এই মন্তব্য করার পর সেটা কিন্তু আরও একটু হলেও সেই দিকটাই এগোচ্ছে। কারণ এরকম ভুলভাল মন্তব্য করলে অবশ্যই সমর্থকরা কোনোরকমভাবে তাকে পছন্দ করবে না, আর সেটাই করেছে। ওই রকম ভুলভাল মন্তব্য করার ফলে শুধু সমর্থকরা যে ক্ষোভে পড়েনি, কিন্তু অন্য সমর্থকরাও কিন্তু এরকম বিষয়টা নিয়ে ট্রোল করে। তো অনেক কিছু শুনতে হয়। তো এক কথা মিলিয়ে ব্রেন্ডন হামিল কিন্তু একটা ভুলভাল মন্তব্যই করেছেন, যার কারণে যে কোনো অ্যাকশন হতেই পারে, তাকে দলও ছাড়তে হতে পারে। সবশেষে আজকের ম্যাচের প্লেইং ইলেভেন কী হতে চলেছে মোহনবাগান দলের, সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলি। তো মোহনবাগান দলের প্লেইং ইলেভেনের ফরমেশন যেটা থাকছে সেটা 3-5-2 ফরমেশনে গোলকিপারে খেলবেন আর শেখ। এবার তিনজন ডিফেন্সে যে তিনজন থাকবেন তারা হচ্ছেন রাজ বাসফোর, হেক্টর ইউস্টে, ব্রেন্ডন হামিল, এই তিনজন থাকবে। মাঝ মাঠে যে পাঁচজন ফুটবলার থাকবে, লেফট মিডফিল্ড পজিশনে থাকবেন অবশ্যই দিমিত্রি পেট্রাস, মানে ওই উইং ব্যাক পজিশনে খেলবেন। আর রাইট উইং ব্যাক পজিশনে খেলবেন আশিস রায়। মাঝ মাঠে তিনজন যারা থাকবেন, একজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবেন হুগো বোমোস এবং গিলেন মার্টিন্স, তাছাড়া অভিষেক সূর্যবংশী, এই দুইজন খেলবেন সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে।
তো বেশি আক্রমণের দিক দিয়ে শক্তিশালী করলে হবে না, ডিফেন্সিভ দিক দিয়েও শক্তিশালী করতে হবে। তাই আমার মনে হয় যে গ্লেন মার্টিন্স এবং অভিষেক সূর্যবংশীকে একসাথে খেলানো উচিত। তাহলে কি হবে, যে 3 ডিফেন্সে যখন খেলবে, যখন 3 ডিফেন্সে চাপ পড়বে, তখন কিন্তু অভিষেক সূর্যবংশী একদম সেন্টার মিডফিল্ড হয়ে মাঝখানে চলে আসবে, আর গ্লেন মার্টিন্স তখন রাজ বাশফোর্ডের জায়গাটায় ঢুকে পড়বে বা রাজ বাশফোর্ডের পাশে লেফট ব্যাক হিসেবে চলে আসবে। কারণ দিমিত্রি পেট্রাটোসের ডিফেন্সিভ কোয়ালিটি অতটাও ভালো নয়, যেহেতু কারণ আশিস রায় তো এই দিক দিয়ে ওঠানামা করে ঠিক ম্যানেজ করে নেবে, বাট দিমিত্রি পেট্রাটোস হয়তো ম্যানেজ করতে পারবে না। তাই তার জায়গায় ওই মাঝমাঠে খেলার গ্লেন মার্টিন্স এসে সাহায্য করলে কিন্তু মোটামুটি ডিফেন্সটাও ভালো থাকছে, আর ওপর দিকে মাঝমাঠটাও শক্তিশালী থাকছে। আর উপরের দিকে তো আর্মান্দো সাদিকিউ, জ্যাসন কামিংস এরা আছেই, এবং হুগো বুমোস, এই 3 জন, দিমিত্রি পেট্রাটোস, মোটামুটি সুন্দর একটা খেলা হবে যদি এই প্লেইং 11টা নিয়ে খেলে। তো দেখা যাক সেটা কি হয়। প্লেইং 11 মোটামুটি এরকমই থাকছে, মানে যারা আর কি আছেন এই প্লেইং 11-এ তারাই খেলবেন, কোনো রকম পরিবর্তন হবে না, শুধু ফরমেশনটা পরিবর্তন হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।